আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড কিন্তু অনেক কাজের। সে আজকে কাঁঠাল ভেঙে কাঁঠালের রোয়াগুলো বের করছিল। এই কাজটা আমার কাছে খুব কষ্টকর মনে হয়, তাই উনি নিজেই করছিল, যেহেতু উনি কাঁঠাল খাবে পছন্দ করে। সো এই আর কি, সবাই হয়তো বা ভাববে আমার হাজব্যান্ড অনেক কাজ করে, আসলে কিন্তু কিছুই না। উনি অনেক অলস ঘরের কাজের ক্ষেত্রে, বাইরে উনি প্রচুর কাজ করে, দৌড়াদৌড়ি করে, বাট বাসায় উনি কোনো কাজ করে না। এদিকে আমার রুমের অবস্থাগুলো কিন্তু খুবই কঠিন, 2 রুমে 2 জন ঘুমাচ্ছে, ভাই বোন ঘুমাচ্ছে। এই তো কাঁঠাল সবগুলো তোলা হয়ে গিয়েছে। এইখানে আমার বড় মেয়ে অবশেষে ঘুম থেকে উঠে বিছানাটা বললাম একটু গোছাতে। উনি যে বিছানা গোছায় রে ভাই, আপনি একটু পরে দেখবেন যে ও কি পরিমাণ বিছানাটা গুছিয়েছে, কি সুন্দর করে, আসলে কিন্তু কিছুই না। যাই হোক, আমার রান্নাঘরে যাচ্ছিলাম, রান্নাঘরে গিয়ে এক পাতিল পানি সিদ্ধ দিলাম, যেহেতু রান্না করবো, আর মাছটাও রেডি করে রেখেছি ফ্রাই করার জন্য। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার মেয়ের ঘর গোছানো, মানে বিছানাটা গোছানো। দেখেন এইদিকে কিন্তু দড়িতে ঝুলছিল ওর ড্রেস, স্কুলের ড্রেসগুলো, আর টেবিলের অবস্থা সেটা তো দেখতেই পাচ্ছেন কত কাজের আমার মেয়ে। আর আমার হাজব্যান্ড তো অনেক কাজে, সেটা তো বুঝতেই পারছেন। যাই হোক, এগুলো একটু গুছিয়ে নেই, যেহেতু আমার একাই করতে হবে সব কিছু। তো আর আমার হাজব্যান্ডের দিকে উনিও বিছানাটা গুছিয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপরে ছেলেকে বললাম খাওয়াতে, তো সে সেই কাজটাই করছে। খাওয়া দাওয়া শেষে আমার ছেলে বাহিরে যাবে একটু হাওয়া বাতাস খেতে, একটু দৌড়াদৌড়ি করতে। তো ওর বাবা যেহেতু টি শার্ট পরা, মানে গেঞ্জিটা পরা, ও বারবার বলছিল ওর বাবাকে শার্ট পরার জন্য, যেন ওর বাবা শার্ট পরে বাহিরে যায়। কিন্তু ওর বাবা তো শার্ট পরবে না, উনি এলাকার ছোট থেকে বড় হয়েছে এখানেই, তো তার আর কি সমস্যা। এই তো তারপর আম কেটে দিলাম, হাজব্যান্ড খেয়েছে, আর কয়েকটা রয়ে গিয়েছে, মেয়েকে বললাম খেয়ে ফেলতে। মেয়ে এখানে বসে কিছু পড়া পড়ছিল, মানে ওর ম্যাথ করছিল, আর এদিকে লট করছিল, সেগুলোও বের করলাম যে খাবো। তো রান্না করতে গেলে আর কিছুই করতে পারি না, খেতেও পারি না। এইদিকে আমার এই ছোট্ট ননস্টিকের মধ্যে কিন্তু আমি 2টা মাছ ফ্রাই করতে বসিয়ে দিয়েছি, আর একটাতে অল্প কিছু ভাত রান্না বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু বাইরের বাতাস ছিল প্রচুর, রোদও উঠে গিয়েছে। আর এই বিল্ডিংটা ওঠার পর বাহিরের দৃশ্যটা আমার দেখা অনেক কষ্টকর হয়ে গেছে। আর আমার ড্রাগন গাছের কী অবস্থা দেখেন, এই পাশে আমার এসির মেশিনটা বসিয়ে এইবার আমি ড্রাগন গাছটা একটু যত্নও করতে পারছি না। তো যাই হোক, আমার বিছানা টিছানা সব কিন্তু গোছানো হয়ে গিয়েছে। দেখ এই ঝাড়ুটা রয়ে গিয়েছিল, তো ঝাড়ুটা নিলাম, সাথে কয়েকটা কাপড় ছিল সেগুলোও গুছিয়ে নিলাম অন্য রুমে রাখার জন্য। তো সামনের বেডটা ছিল সেটাও একটু গুছিয়ে নিলাম। সব কিছু গোছানোর পর এখন দেখেন মেয়ের বাবা গুছিয়েছিল, আর সেইগুলো তারপর আমি আবার ঠিকঠাক করে গোছালাম। এখন কেমন লাগছে বলেন, অবশ্যই কমেন্ট করবেন আমার বেডশিটগুলো কেমন হয়েছে। এগুলো আমি নতুন নিয়েছি এবার কোরবানিদের আগে, যখন বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে 3টা বেডশিটই। তারপরে এদিকে মুরগি কাটতে হবে, এই জিনিসটা আমার কাছে অনেক কষ্টকর মনে হয়। তো যাই হোক, এই যে মাছের যেহেতু ছোট একটা ননস্টিকে বসিয়েছিলাম, তো সেটা 1-2 পিস ফ্রাই করে, পরে আবার লেজ ছিল সেটা ফ্রাই করলাম। আর এদিকে ডাল দিয়ে শশা, বড় শশাগুলো রান্না করছিলাম। আর এই লাইটারটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম। লাইটারটা আসলে অনেক কাজের, চার্জ দিতে হয় হয়তো বা 3-4 দিন বা সপ্তাহে 1 দিন দিলেও হয়। তারপরে ওই রান্না শেষ করার পর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করা শুরু করে দিলাম। কি কি রান্না করি না করি দেখবেন আপনারা আজকে, আসলে কত ধরনের রান্না করতে হয় আমার বাচ্চারা মাছ খেতে চায় না, আর আমার হাজব্যান্ড ব্রয়লার মুরগি খায় না। তো মুরগিটা নিয়ে এসেছিলো, তাই ওদের জন্য ভাবলাম একটু বিরিয়ানি রান্না করে দিই, শর্টকাটে হয়ে যাবে। তো বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমি এই মশলাটাই ব্যবহার করি, আমার কাছে এটার স্মেলটা অনেক ভালো লাগে। জানি না কার কার ভালো লাগে, যদি আমার মতো আপনাদেরও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ওইদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চাল সাথে কয়েকটা গাজর দিয়ে সুন্দর করে তেল দিয়ে ঘি দিয়ে ফ্রাই করে, মানে ভেজে নিচ্ছিলাম, ফ্রাই করে না। যাই হোক, পোলাওটা মোটামুটি হয়ে গিয়েছে, পানিটা একটু যখন শুকিয়ে গিয়েছে তখন আমি এই চিকেন রান্নাটা দিয়ে দিয়েছি। তারপর আবার নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি, দমে রেখে দিয়েছি। তারপর টেবিলে বসে বোনের সাথে ফোনে কথা বললাম, একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেলাম। এই কফিটা এইবার নিয়েছি রিয়াজদিন বাজার থেকে, বড় একটা কফি। ছোটোটা নিলে লস, প্লাস ওইটা অল্প কয়েকদিন শেষ হয়ে যায়। তারপর বসে বসে লট করে খেলাম, মানে ওই টাইমটাই একটু ফ্রি হয়, মানে রান্না শেষ করার পরে। তো তারপর আবার গিয়ে দেখলাম যে আমার বিরিয়ানিটা কেমন হয়েছে, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ঝাল কম দিয়েছিলাম, এই জন্য 2-1টা কাঁচামরিচ এক্সট্রা করে দিয়েছিলাম। এমনি কোনো মশলা আমি দেইনি, মরিচের গুঁড়া দেইনি। আর যেহেতু বাচ্চারা খাবে তাই একটু ঝালটা আমি কমই দেই। তারপরে তো একটু বেরেস্তা দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য, টেস্টের জন্য। তারপর ছেলে আর ছোটো মেয়েকে গোসল করিয়ে দিলাম। দেখেন কি অবস্থা করে, সব বাচ্চারা এই গোসলের পরে এরকম লাফালাফি করে, ওদের মশাতে লাগে কতক্ষণ, শরীরে কিছু লাগবো সেটাও না, 2 ভাই বোনই লাফালাফি করছে, একজন বেডের ওপর একজন নিচে। তারপরে এই শ্যাম্পুটা দেখেন, এটা আমি গতবার ওমরাতে গিয়েছিলাম তখন সৌদি থেকে নিয়ে এসেছিলাম। শ্যাম্পুটা এত ভালো, আসলে অনেক ভালো, বলার মতো না। আর এইদিকে বৃষ্টি আমি এখন তেমন ভালোভাবে দেখতে পারিনি এই ছাদটা ওঠার জন্য, মানে পারি না। তো এই তো বৃষ্টি ফুটা পড়ছিল, তাই একটু দেখছিলাম, ভালো লাগছিল। তারপর আর কি ওদেরকে খাবার দিয়ে দেন আমি যাব গোসল করতে, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, সো একা একা করতে হয় সব করে। তারপর আর কি
গোসল টোসল সেরে নিয়ে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিল। আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছিল, আমি আমার ছেলেকে যে ঘুম পাড়াচ্ছিলাম। ও এখন আমার বুকের উপরে বা হাতের উপরে শুয়ে ঘুমায়। তারপরে এদিকে 4টা সাড়ে 4টা বেজে গিয়েছে, ও আমার মেয়েদের টিচার চলে আসছে, তো ওদেরকে ডাকছি। মানে আমার ঘুমের টাইম নেই, কেন মিস আসবে তখন দরজা খুলতে হবে, ওদেরকে ডাকতে হবে, এটাও আমার ডিউটি। আরেকজন এমনভাবে ঘুমাচ্ছে ওনার মুখই দেখা যাচ্ছিল না চুলের কারণে, উঠতে চাচ্ছিল না। তারপর যাই হোক ওদেরকে তুলে তারপরে এইখানে আসলাম ছেলেকে তোলার জন্য, দেখি ওরা বাপ ছেলে ঘুমাচ্ছে। আর এইদিকে আমার মেয়ে পড়াশোনা শেষ করে মানে টিচার চলে যাওয়ার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি একটা ড্রয়িং করছিল। আর বড় মেয়েটা সেও একটা ড্রয়িং করছিল, হ্যান্ড ড্রয়িং করছিল। মানে তো এর মাঝখানে আমি কিন্তু আধা ঘন্টা ঘুমিয়েছিলাম। তো এই তো তারপর চলে আসলাম সন্ধ্যাবেলা পানি গরম করতে, ওদেরকে দুধ বানিয়ে দেবো। এভাবেই চলে আমার সারা দিনটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।